20,000 মানুষকে প্রায় গুলি করে বিনা বিচারে আটক করে হত্যা করা হয়েছে এবং তার স্বাস্থ্যের মধ্যে, তার চেহারার মধ্যে নতুন করে আমরা আলো দেখতে পেয়েছি এবং গোটা জাতি আজকে নতুন করে আলো দেখতে পেয়েছে। তো করে দিয়েছে, বিভিন্ন রকম সমস্যা তৈরি করেছে। এই সরকার এখন পর্যন্ত তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা তৈরি করতে পারেনি। পরন্তু আমি কথাগুলো এই জন্য বলছি যে আমাদের কথা বলার প্রয়োজন আছে। আজকে আমাদের অনির্দিষ্টকালের জন্য একটা অনির্দিষ্ট, অনিশ্চিত একটা অন্তর্বর্তী সরকার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা তো অনেক পরিবর্তন আনছেন। অনেকে এটাও বলছেন যে ফুট স্টেপ রেখে যাবেন। অর্থনীতির কি পরিবর্তন হয়েছে? ইনফ্লেশন তো কমেনি, ব্যাংকের অবস্থা তো ভালো হয়নি, এখনো তো একই রকম ব্যাংকের অবস্থা থেকে গেছে। আপনার মধ্যে কোনো পাবলিক হসপিটালে গিয়েছেন কিনা আমি জানি না, যদি যান দেখবেন যে কি ভয়াবহ পরিস্থিতি। এই অনির্দিষ্টকালের জন্য একটা অনির্দিষ্ট, অনিশ্চিত একটা অন্তর্বর্তী সরকার, এটা কি এই দেশের মানুষের জন্য কোনো উপকারে আসবে? আসতে পারে না। আমাদের কথাগুলোকে অনেক ভুল ভেবে বিচার করার চেষ্টা চালানো হচ্ছে। আমরা এটা জানি কেন করা হচ্ছে, কারণ গত পরশুই সেটা প্রমাণিত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে। আপনারা তো অনেক পরিবর্তন আনছেন। অনেকে এটাও বলছেন যে ফুট স্টেপ রেখে যাবেন। অর্থনীতির কি পরিবর্তন হয়েছে আপনারা ভালো করে জানবেন, বুঝবেন। আমার প্রশ্নটা ওই জায়গায়। ইনভেস্টমেন্টের কি হয়েছে? আমি আজকেই পত্রিকায় দেখলাম যে আপনার যে ফ্যাক্টরিগুলো, আমাদের যে আপনার গার্মেন্টসের যে ফ্যাক্টরিগুলো, অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং আমেরিকার যে আপনার ট্যারিফ, ট্রাম্প যে ট্যারিফ পলিসি দিয়েছেন, তাতে করে আরও বন্ধ হবে। নতুন কোনো ইনভেস্টমেন্ট করছেন না, পরিষ্কার করে বলছেন একটা গণতান্ত্রিক সরকার ছাড়া, ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া আমরা কোনো বিনিয়োগ করব না। পরিষ্কার করে বলছেন, বাইরের এবং দেশের সকলের। ইনফ্লেশন তো কমেনি, ব্যাংকের অবস্থা তো ভালো হয়নি, এখনো তো একই রকম ব্যাংকের অবস্থা থেকে গেছে। আরো দুর্ভাগ্যজনক ব্যাপার যেটা, যে 15 বছরে আমাদের যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি, যাদেরকে উদ্দেশ্যমূলকভাবে কনসিয়াসলি ফ্যাসিস্ট গভর্নমেন্ট তাদের ব্যবসা করতে দেয়নি, ব্যাংকের আপনার লোন বন্ধ করে দিয়েছে, বিভিন্ন রকম সমস্যা তৈরি করেছে, এই সরকার এখন পর্যন্ত তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা তৈরি করতে পারেনি। উপরন্তু সব ব্যাংকগুলোকে একইভাবে দেখা হচ্ছে। যারা ডিফল্ট করেছে, যারা ফেল করেছে, তাদেরকে যেভাবে দেখা হচ্ছে, আবার যে ভালো করেছে তাদেরকে একইভাবে দেখানো হচ্ছে। তৃতীয়ত হচ্ছে যে শিক্ষার অবস্থাটা কি? সবচেয়ে করুণ অবস্থা বোধহয় শিক্ষাঙ্গন। ইউনিভার্সিটিগুলোতে আমরা সবাই রাজা, আমাদের এই রাজারা যুক্ত। আজকে সেখানে ডিসিপ্লিন বলতে কোনো কিছু নেই। স্বাস্থ্য ব্যবস্থা, আপনার মধ্যে কোনো পাবলিক হসপিটালে গিয়েছেন কিনা আমি জানি না, যদি যান দেখবেন যে কি ভয়াবহ পরিস্থিতি। এগুলো না গেলে ঠিক বোঝা যাবে না। আমি কথাগুলো এই জন্য বলছি যে আমাদের কথা বলার প্রয়োজন আছে। আজকে আমাদের মাননীয় বিজ্ঞ আইনজীবী আছেন, তারা ইদানিং কথা খুব কমই দিয়েছেন। তারা শুধুমাত্র তাদের বিষয়েও কথাগুলো পুরোপুরি বলছেন না। কথা বলা দরকার, এখন আরো বেশি করে বলা দরকার, কারণ আপনাকে এখন একটা নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। আপনাকে এখন সত্যিকার অর্থেই আমাদের নেক্সট জেনারেশনের জন্য, পরের প্রজন্মের জন্য একটা উপযোগী বাংলাদেশ নির্মাণ করতে হবে। সেটা নির্মাণ করতে হলে কোথাও যেন ভুল না হয়, ইচ্ছাকৃতভাবে যেন ভুল তৈরি করা না হয়, গণতন্ত্রকে যেন ব্যাহত করা না হয়, সেই বিষয়গুলো আপনাদেরকেই লক্ষ্য রাখতে হবে। কারণ আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনাদের ভূমিকা ছিল অনবদ্য, উল্লেখযোগ্য। অনেকেই আপনারা
নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। এমনকি আমার এখন মনে আছে সেই ভদ্রলোকের নাম ভুলে যাই, এমইউ আহমেদ স্যার, এমইউ আহমেদ, আপনাদের ডেপুটি জেনারেল, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। বাট উই হ্যাভ ফরগটন দ্যাট। তার নাম আমরা করি না, তার মৃত্যু দিবসটাও কিন্তু পালন করি না। উই শুড ডু ইট। কারণ এই মানুষগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছে। আপনারা শিক্ষিতগুলো করছেন, এখনো করছেন। প্রায় 1700 মানুষ গুম হয়ে গেছে ইলিয়াস আলী সহ। আমাদের প্রায় 1200 মানুষকে, দুঃখিত 20,000 মানুষকে প্রায় গুলি করে বিনা বিচারে আটক করে হত্যা করা হয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে তো, কিন্তু ভাবখানা শুনলে মনে হবে যে নাথিং, আমরা কিছুই করি নাই। এই বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে স্মরণ করে দিতে চাই যে এখন আপনাদের সময় এসেছে। বিশেষ করে এই যে মাহমুদ আলী সাহেব যে কজকে সামনে রেখে, যে উদ্দেশ্যকে সামনে রেখে লড়াই করেছিলেন এবং আপনারা সবাই তার সঙ্গে একসাথে লড়াই করেছেন, সে লড়াই স্থিমিত করলে চলবে না, সে লড়াইকে আরো উজ্জীবিত করতে হবে। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি গত পরশু যখন ফিরে এসেছেন এবং তার স্বাস্থ্যের মধ্যে, তার চেহারার মধ্যে নতুন করে আমরা আলো দেখতে পেয়েছি এবং গোটা জাতি আজকে নতুন করে আলো দেখতে পেয়েছে। এই সময়টাকে হাত কাজে নিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য চাই, বারবার বলছি, আমরাই তাদেরকে বসিয়েছি, কিন্তু এমন কোনো কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবে। এমন কোনো কাজ করবেন না যেটা বাংলাদেশের মানুষের জন্য উপযোগী হবে না। আজকে এমন কাজ করছেন যে বাংলাদেশের মানুষ কিছুই জানে না। প্যাসেজ দেবেন, করিডোর দেবেন, সেই করিডোর দেবেন, কারোর সাথে আলাপই করছেন না, কোনো রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলছেন না। আপনি একটা করিডোর দিয়ে দিচ্ছেন আরাকানে, যে আরাকান আর্মি কোনো গভর্নমেন্টই নেই, কোনো এন্টিটি নেই। যদি দেওয়ার প্রয়োজন হয় 100 বার দেব, মানবতাকে যে সাহায্য করতে হয় সাহায্য করব, কিন্তু আপনি তো দেশের জনগণকে নিয়ে সেটা করবেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে করবেন। কোনো আলোচনা করা হয়নি। এবং এখন দেখা যাচ্ছে তাদের যে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তিনি অনেক কথা বলছেন। তার মধ্যে একটা কথা গতকাল বলেছেন যে সে যেই থাক ইসের পাশে, বর্ডারের পাশে, তার সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। তো তার সঙ্গে আলোচনা করতে পারেন, আর দেশের মানুষের, জনগণের সঙ্গে আলোচনা করতে পারেন না? আলোচনাটা করেন। আমরা তো দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা কখনোই তো বাধা নয়, বরঞ্চ আমরা সামনে এসে দাঁড়াবো। প্রাণ তো আমরাই দিই, লড়াইটা আমরাই করি। তো সেই জায়গায় অনুরোধ করব, দয়া করে বাংলাদেশের মানুষকে আন্ডারস্টিমেট করবেন না। এখানে কিছু কিছু পণ্ডিত, আপনার একাডেমিশিয়ান সবাইকে বসে যদি মনে করেন যে ইম্পোজ করে দিতে পারবেন কোনো কিছু যেটা এই দেশের মানুষের পক্ষে যাবে না, সেটা কোনোদিনই করতে পারবেন না।